কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেল, ব্লক পেঁচিয়ে গেল, এই গোড়া পেঁচবে না। এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব তো শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নাই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেল, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢোকেই নাই। এই গ্রাম ছাড়া হয়ে আছে, ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাত্রে অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। এই তো দেবু, স্বপন, এরাই, এদেরই কাজ হবে। এখন তো আপনারা ক্ষমতায়, এবং তারপরে আপনাদের বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে। রাতের অন্ধকার ঢুকছে, ওরা তো 4 তারিখের পর থেকে গ্রাম ছাড়া। ওদেরকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেয়নি, ওরা নিজেরাই গ্রাম থেকে পালিয়ে গেছে, গ্রামে আসেনি। পুলিশকে জানালেন? পুলিশকে জানালাম, পুলিশ এলো, নিয়ে গেল। ঘটনা শুনলাম যে এরকম ব্যাপার, সারা ধান ফুলমালা দিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু একদম অনুকূল। সেই জায়গা থেকে কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কাজ করেছে, কিন্তু তার মধ্যে একটা লেটার পাওয়া গেছে। ওই লেটার ধরে যদি আমাদের পুলিশ সঠিক তদন্ত যদি করে, তা অবশ্যই ধরা পড়বে। আর আমাদের বিশ্বাস আছে আমাদের রাজ্য সরকারকে, যে অবশ্যই তদন্ত করে এটা বার করবে যে কে করেছে বা কারা করেছে। এই ঘটনার সাথে কারা যুক্ত বলে মনে করছে? এখন রাতের বেলাতে কে করেছে, কাকে বলবো সন্দেহবশত। তৃণমূল তো এখন গ্রামে নাই, ভয়ে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গেছে। পরিবার বলছে এখনো তৃণমূলই এই ধরনের কাজ করে। হ্যাঁ, রাতের বেলাতে হয়তো আশেপাশে আছে, রাতের বেলায় এসে করে যেতে পারে। আগে তো প্রচুর তৃণমূল এরকম করেছে, আগে এইসব ঘটনা ঘটিয়েছে, তার জন্যই বলছে তৃণমূল। ঠিক আছে, এবার আমার মন বলছে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে। হ্যাঁ, কেউ করছে গ্রামকে, যে এখনো দেখা যায় যে গ্রাম আগের মতনই আছে, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো এই দুষ্কৃতীদের যে তাণ্ডব, সেটা তো এখনো চলছে গ্রামে। দুষ্কৃতির তাণ্ডব আর এখন তো কোনো কিছুই নাই গ্রামে। গ্রাম পুরো শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ভুল করে লেগে গেছিল। তার তদন্ত করে পুলিশ বের করবে। আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি নানুক 3 নম্বর মণ্ডলের সভাপতি।